সাহারিতে মাইকে অতিরিক্ত ডাকাডাকি ও গজল গাওয়ার প্রথা বিরক্তিকর, মন্তব্য জনপ্রিয় ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহর। এটি অপ্রয়োজনীয় দাবি করে তিনি বলেছেন, এই প্রথা দ্রুত বন্ধ হওয়া উচিত। একসময় এটি অনেকের উপকার করলেও আধুনিক এই যুগে মোবাইল ও অ্যালার্ম ইত্যাদির আবির্ভাবে ডাকাডাকির বিশেষ কোনো প্রয়োজনীয়তা দেখছেন না তিনি। বরং এই প্রথা বিলুপ্ত হলেই নাকি দেশ ও দশের জন্য ভালো হবে। তার এমন বক্তব্যের সাথে অনেকে সহমত জানালেও অনেকে আবার পাল্টা মন্তব্য করেছেন। প্রশ্ন উঠেছে, সাহারিতে মাইকে ডাকাডাকি আসলেই কি ঠিক? ইসলামী নিয়মে এটি কি জায়েজ? কেন এই প্রথার বিরুদ্ধে অবস্থান নিলেন শায়েখ আহমদুল্লাহ? বাকি সব ইসলামী চিন্তাবিদেরাই বা কে কি মন্তব্য করেছেন জানাবো বিশেষ এই আয়োজনে। 1 বছর অপেক্ষার পর আবারও হাজির পবিত্র রমাদান মাস। বাকি সব মাস থেকে এই একটি মাস বাড়তি গুরুত্ব রাখে মুসলমানদের কাছে। পুরো মাস জুড়ে রোজা পালন করেন গোটা বিশ্বের মুসলিমেরা। সাহারি ও ইফতারের মাধ্যমে রোজা রাখার নিয়ম গোটা বিশ্বে এক হলেও রীতিতে ভিন্নতা খেয়াল করা যায় সংস্কৃতি ভেদে। নানা দেশে নানা ধরনের বিচিত্র রীতি পালন করা হয়, যেগুলোর সঙ্গে অবশ্য ধর্মীয় কোনো বিধি বিধানের সম্পর্ক নেই, তবুও তা যুগ যুগ ধরে চলে আসছে। হয়ে উঠছে সে দেশের রমাদান কেন্দ্রিক রীতি। এই যেমন রমাদান আমাদের দেশে খুব প্রচলিত একটা রীতি হচ্ছে মসজিদে মাইক করে মানুষজনকে জাগিয়ে তোলা। অনেকে সময় গজল গেয়েও থাকেন। রমাদানের মাস জুড়ে মধ্যরাতে মাইকের শব্দ যেন চিরচেনা ব্যাপার। তবে এটা কি ঠিক নাকি বেঠিক তা নিয়ে জেগেছে সংশয়। কারো কারোর জন্য এই ডাক মারাত্মক বিরক্তিকর বলেও শোনা যায়। শিশু, বৃদ্ধ, গর্ভবতী নারী, অসুস্থ ব্যক্তি বা মুসলিম নয় এমন ব্যক্তিদের জন্য এটা অনেক সময় ঘুমের ব্যাঘাতের কারণ। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘদিন ধরেই এ নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে। আর এই ব্যাপারে 2023 সালে মুখ খোলেন জনপ্রিয় ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহ। ফেসবুক এক পোস্টের মাধ্যমে এই রীতিকে তিনি বিরক্তিকর ও অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেন। শায়েখ আহমদুল্লাহ লিখেন, ভোর রাতে সাহরির সময় মসজিদের মাইকে অতিরিক্ত ডাকাডাকি এবং গজল গাওয়ার প্রথা বন্ধ হওয়া উচিত। একটা সময় মানুষের প্রয়োজনে হয়তো ডাকাডাকির এই প্রথা চালু হয়েছিল, কিন্তু এখন প্রতিটি বাড়িতে ঘুম ভাঙানোর মতো 2-4টা অ্যালার্ম ঘড়ি বিশিষ্ট মোবাইল ফোন রয়েছে। এই সময় এসে ঘুম ভাঙানোর জন্য মাইকের মাত্র অতিরিক্ত ডাকাডাকি নিষ্প্রয়োজন এবং বিরক্তিকর। এই মন্তব্যের নেপথ্যে যুক্তি হিসেবে তিনি বলেন, সাহরির ওই সময়টা তাহাজ্জুদ এবং দোয়া কবুলের সময়। ওই সময় মাইকের আওয়াজ ইবাদতকারীদের ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করে। তাছাড়া ঋতুবতী নারী, অসুস্থ শিশু এবং অমুসলিমদের ঘুমেরও ব্যাঘাত সৃষ্টি করে মাইকের আওয়াজ। তিনি আরো বলেন, যেখানে ঘুমের ব্যাঘাত ঘটিয়ে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন স্বয়ং আমাদের প্রিয় নবী, সেখানে অনেক সময় ধরে মাইক বাজানো কতটা যুক্তিসঙ্গত এবং ইসলাম সঙ্গত তা নিয়ে প্রশ্ন থেকে যায়। তার মতে সাহরির শুরুতে এবং শেষে 1 থেকে 2 বার ডেকে দেওয়া যেতে পারে, কিন্তু লাগাতার ডাকাডাকি, গজল, হামদ নাথ গাওয়া মোটেও কাম্য নয়। এমন কর্মকাণ্ডের জন্য অনেক ইসলামের প্রতি বিতৃষ্ণা হয়ে যেতে পারে। তার এমন বক্তব্যে দুভাগ হয়ে যান নেটিজনেরা। অধিকাংশ অবশ্য শায়েখের এমন বক্তব্যকে সমর্থন জানান, অনেকে আবার বিপক্ষ মন্তব্য তুলে ধরেন, বলেন এসবে বিরক্ত হতে নেই। তাছাড়া এটি বন্ধ হলে মানুষের মাঝে যে সুন্দর বন্ডিং আছে সেটাও নষ্ট হয়ে যাবে বলে মত অনেকের। অনেকে আবার মন্তব্য করেন, গ্রামের দিকে এটার দরকার আছে, ডাকাডাকির পরও উঠতে পারে না অনেকে। আর ফোন সবার নেইও। এই প্রথা ইসলাম সমর্থিত কিনা তা নিয়েও মতভেদ রয়েছে নানা ইসলামী চিন্তাবিদদের মাঝে। বিশেষজ্ঞদের অধিকাংশ পরামর্শ দেন, এই প্রথা পুরোপুরি বন্ধ না করলেও অন্তত অতিরিক্ত ডাকাডাকি কমিয়ে সীমিত মাত্রায় আনতে হবে।